চেম্বারের মূল্যবান জিনিসপত্র, ল্যাপটপ, আইপড সহ কিছু ফাইলপত্র গাড়ি নিজের কবজায় নিয়ে গেছেন, এখনো চেম্বারে ফেরত দেন না। আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন বক্তব্য পেশ করেন আমাদের চিটাগাং এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জনাব ইসলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, চিটাগাং চেম্বারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী এবং গত 7 বছরের কর্মচারী ছাঁটাই দীর্ঘদিন ধরে কর্মচারীদের চাকরির স্থায়ীকরণ ও প্রতিষ্ঠান সুবিধা থেকে বঞ্চিত করে রাখা দুর্নীতিবাজ ও ক্ষতিগ্রস্ত শত শত কোটি টাকা লোপাটকারী সেক্রেটারি জেনারেল প্রফেসর মোহাম্মদ ফারুকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলনে উঠেছে। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চিটাগাং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজ এবং চেম্বারে মেলা নিয়ে হরিলুট করার জন্য একটি অদৃশ্য কালো শক্তি দীর্ঘদিন থেকে চিটাগাং চেম্বার কমার্স ইন্ডাস্ট্রিকে জিম্মি করে রেখেছে। চেম্বার দখলে থাকলেও বন্দর নিয়ন্ত্রণ করতে সহজ হয়, কারণ বন্দর ব্যবহারকারীরা সকলেই চেম্বারের সাথে কোনো না কোনোভাবে জড়িত। অতি সম্প্রতি নানা কারণে চট্টগ্রাম চেম্বার আলোচনায় এসেছে। শতবর্ষ অনুষ্ঠান ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করে সম্প্রতি চট্টগ্রাম চেম্বার বেশ সুনাম কুড়িয়েছে। 21 তলা ভবনে ডব্লিউটিসি নির্মাণ কাজ করতে গিয়ে ইতিমধ্যে চেম্বারের অদৃশ্য কালো হাতের ইশারায় কোটি কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে, যা বর্তমানে অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চেম্বারের যাবতীয় কাজ ও প্রভাব একচ্ছত্র করতে লোকবলকে জেলে সাজানো হয়েছে এবং প্রবীণদের ডিঙ্গিয়ে আশীর্বাদ পুষ্টদের দ্বারা দুর্নীতি ও স্বজনপ্রীতির সাথে জড়িত তাদের নানাভাবে পুরস্কৃত করা হয়েছে। চেম্বারের নিয়ন্ত্রণকারী কালো শক্তির ছায়া এত বেশি শক্তিশালী যে তার বিরুদ্ধে দাঁড়াতে খোদ পরিচালকরাই অসহায় হয়ে পড়েছেন। সাধারণ পরিচালকরা এত বেশি শক্তিশালী যে তার বিরুদ্ধে দাঁড়াতে খোদ সাধারণ পরিচালকরা বলেন সভাপতি ও সিনিয়র সভাপতি সহ হলেন পুতুলদের নেতৃত্ব। যেমনি নাচায় তেমনি নাচে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের কাজ ব্যবহৃত টাইলসের একটি ছোট অংশ নিয়ে প্রায় 15 কোটি টাকার বিশাল অংশ চেম্বার থেকে কনকর্ডকে অবৈধভাবে দেওয়া হয়েছে বলে সম্প্রতি কনকর্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাথে চট্টগ্রামে আর্বিট্রেশনের শুনানির সময় বেরিয়ে আসে। অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করার জন্য ব্যবসায়ী শিল্পপতিদের মধ্যে দাবি উঠেছে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র তথা চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ব্যবহৃত হোমোজেনাস টাইলসের পরিবর্তে মার্বেল টাইলস ব্যবহার অনুমোদন দেন চেম্বার কর্তৃপক্ষ, যেখানে মার্বেলস বাজার মূল্য দেখানো হয় প্রতি বর্গফুট 153 টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান কনকর্ডের দরপত্রে হোমোজেনাস টাইলসের প্রতি বর্গমিটার 2840 টাকা দেখানো হয়, যা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বর্গফুটে মার্বেলের বাজার মূল্য দাঁড়ায় 185 টাকা। ঠিকাদার দরপত্রের অন্য একটি আইটেম সিরামিক টাইলসের বাজার দর দেখানো হয় প্রতি বর্গফুট 55 টাকা। চেম্বার কর্তৃপক্ষ দরপত্র বহির্ভূত আইটেমের অনুমোদন পত্রে মার্বেলের অতিরিক্ত মূল্য ধরা হয় 98 টাকা, অথচ এটা হওয়া উচিত ছিল 12 টাকা। অভিযোগে প্রকাশ, যেখানে প্রতি বর্গফুট 12 টাকা চেম্বারের অনুকূলে ফেরত পাওয়ার কথা, সেখানে কনকর্ডকে উদ্দেশ্যমূলক অবৈধভাবে সুবিধা পাওয়ার লক্ষ্যে উল্টো প্রতি বর্গফুটে 98 টাকা করে অতিরিক্ত দেওয়া হয়েছে। কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইনস্টিটিউটের সাথে চিটাগাং চেম্বারের আর্বিট্রেশন ট্রাইব্যুনালের শুনানির সময় কনকর্ডের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসকে লালা উক্ত হিসাবের ব্যাপারে উল্লেখ করেছেন। চেম্বারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হোমোজেনাস টাইলসের দাম 55 টাকা নির্ধারিত হয়েছিল। সেই হিসাবে সমস্ত টাকা যথাসময়ে পরিশোধ করা হয়েছে, যার কারণে সমঝোতার ভিত্তিতে কনকর্ডকে উক্ত টাকা দেওয়া হয়েছে। প্রতিমান হওয়ায় ট্রাইব্যুনাল উক্ত টাকা চেম্বারের অনুকূলে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো রায় দেয়নি। জানা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান কনকর্ড 15 কোটি টাকার বেশি দরপত্র হিসাবে বহির্ভূত আইটেমের মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে, যা নিরপেক্ষ সংস্থা কর্তৃক তদন্ত হলে এই নির্মাণ কাজের দুর্নীতির অভিযোগ খতিয়ান ও চেম্বার তহবিল তছনছের আরও অনেক ঘটনা বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। 15 কোটি টাকার বেশি অর্থ পরস্পর যোগসাজশে আত্মসাৎ করার মূল পরিকল্পনা সহায়তাকারী মোহাম্মদ ফারুক গত 22 মার্চ চেম্বারের বোর্ড সভায় পুরস্কার হিসেবে অতিরিক্ত সচিব পদে প্রমোশন দেওয়া হয়েছে। 1982 সালে জন্মগ্রহণকারী মোহাম্মদ ফারুক 2008 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রকল্পে যোগ দেন। শত বর্ষের পুরানো এই ট্রেড তে অনেক বিজ্ঞ, দক্ষ, সৎ, নির্লোভ কর্মকর্তা থাকা সত্ত্বেও তার পাশ দিয়ে মাত্র 33 বছর বয়সী ফারুককে চেম্বার নিজ কবজায় রাখার নীল নকশার অংশ হিসাবে নিয়মবিধি বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ইতিমধ্যে উল্লিখিত বিষয়ের সামনে নিয়ে এবং প্রকৌশলী মোহাম্মদ ফারুকের পদত্যাগ দাবি করে ডিসি টাইম চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দুর্নীতিবাদ চেম্বার সচিব প্রকৌশলী মোহাম্মদ ফারুকের পদত্যাগ দাবি এবং তার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইদের আপনাদের উপস্থিতির জন্য। আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি আচ্ছা, এখন কারো কিছু মতামত থাকলে শফিক সাহেব কিছু বলবেন না? এই মক্কা মদিনা টাওয়ার IIUC টাওয়ার এখানে কিন্তু 100% বার হয়ে গিয়ে আর যাই চাইছি এই মক্কা মদিনা টাওয়ার 100% বার আসলে একটা হল যে আরা বৈষম্য দূর করে আরা চেম্বারের কর্মকর্তা কর্মচারী একসাথে বসবাস করি হলে আরা ওয়াদাবদ্ধ আরা ফারুক ইঞ্জিনিয়ার ফারুক চেম্বার মিলে আইও ইয়ান আরা নসাই ইঞ্জিনিয়ার ফারুক চেম্বার দায়িত্ব করছেন এর আরা ফুল ডিসিশন এবং আরা চেম্বারের সকল কর্মকর্তা কর্মচারী লিখিতভাবে আরা আবদ্ধই ইঞ্জিনিয়ার ফারুক চেম্বার দায়িত্ব সকলে এমাসত তো নয় হলো নাই ও আরা আন্দোলন করেছে আরা তার ও 2 তারিখ আইছি 2 তারিখ ওই টোটাল সিডি এন্ড দি অনার পর তো প্রেসিডেন্ট পদত্যাগ দিয়ে ওরা পদত্যাগ 3 তারিখ তো আরো অফিস নগর অফিস নয় এবার অনন্তরম ব্যতীত বা অনন্তরম ইনফরমেশন ছাড়া প্রশাসক নিয়ে কই কিনা জি চেম্বারের প্রশাসক নিয়ে কই না না নয় এখনো তবে খুব দ্রুত হইবে না কানাডায় সংবাদ পাই এখন অনতে ডেইলি বিল দিয়ে না দিলে আমার হাতে প্রতিদিন তিয়ানি করে না ইন সদা এই তো আর টিয়া কইছে বা ক্রিটিকে সমুখ এই তো আসলে চেম্বারে এই মুহূর্ত পরিস্থিতি শিকার হয়ে এর আরাতে প্রেসিডিয়ামের হল সিগনেচার নাই আরাতে আর কার্যক্রম ব্যক্তি সভাপতি চলে বসে আর ভালো চলে এখন ধরুন প্রেসিডেন্টও নাই সেক্রেটারিও নাই সেই ক্ষেত্রে অনার কার্যক্রম স্বাভাবিক মেম্বারশিপ সার্টিফিকেট দিও পরে এই জয়েন্ট সেক্রেটারি মিটিং সিগনেচার করে প্রেসিডেন্ট কিন্তু হেডটা প্রয়োজন দিবে দিবে প্রেসিডেন্ট দিবে সিগনেচার করুন এইবে প্রবেশ ইয়ানওয়াইন পর্যন্ত সার্টিফিকেটই না প্রশাসক মাইন পর্যন্ত দিতে পারে সবচেয়ে সুখবর হইলে ওনার অনুপস্থিতিতে আমাদের এমপ্লয়িজ এবং অফিসারদের মধ্যে আমরা আরো স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং কাজের গতিশীল আরো বেড়ে গেছে অফিস খুব সুন্দরভাবে কাজ চলতেছে আমাদের এমপ্লয়িদের মধ্যে কোনো সমস্যা নেই এবং অফিসও চলতেছে অফিসাররা আছে তো জয়েন্ট সেক্রেটারি আছে ডেপুটি সেক্রেটারি আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে অনেক আছে বডি অনেক আছে ওনারা চালাইতেছে অফিস খুব সুন্দর চলতেছে শুধু প্রেসিডিয়াম সিগনেচার অভাব আছে যেহেতু প্রেসিডিয়াম কমিটি নেই প্রেসিডিয়াম কমিটি যদি ডিটিও আসে বা ওনারা প্রশাসক নিয়োগ দেয় তাহলে প্রেসিডিয়াম সিগনেচার হবে এমনি অফিসের এই সেক্রেটারিয়েটের ওই দিক থেকে সিগনেচার দেওয়ার মতো আরো আছে অথরিটি আরো আছে যারা চালাইতে পারবে অফিস এবং অফিস খুব সুন্দর চলতেছে আরো বিভিন্ন ভাবে চেষ্টা করে মানে বিভিন্ন ধরনের যোগাযোগ করে যারা আইএফএলআই বা বিভিন্ন ওর বেতন যে হারে পাচ্ছি এখানে ডেপুটি সেক্রেটারি বা অন্যান্য বা ওনারা না মনে করবে না আকাশ পাতাল তফাৎ মানে ধরো 16 বছরে ওর ইনক্রিমেন্ট যদি 66 হয় অনারার ইনক্রিমেন্ট হতো না একটু আগে একবারে ইনক্রিমেন্ট তো একবারে 16 বছরের 66 না 16 বছর ও 16 বছরে অনেকবার ইনক্রিমেন্ট অনেকবার বেতন বাড়াইছে এই এক ধাপে বাড়াইছিল 55,000 টাকা আর এক ধাপে বাড়াইছে যে 66টা বোনা এই ইনক্রিমেন্ট একসাথে ওইটা 77,000 টাকা পাইছিল তো একবারে 66টা ইনক্রিমেন্ট কিন্তু আমরা পাই যে প্রতি বছর ওটো একটা ইনক্রিমেন্ট ওইটা হচ্ছে যে ওটো প্রতি বছর বাড়ে সকল স্টাফের এটা সেক্রেটারি থেকে শুরু করে আপনার দারোয়ান পর্যন্ত সকল স্টাফের একটা করে অটো ইনক্রিমেন্ট প্রতি বছর পাই তারপর প্রতি 2 বছর পর আমরা দ্বিপাক্ষিক একটা চুক্তি হয় ম্যানেজমেন্টের সাথে ওইখানে আমরা ম্যানেজমেন্টকে বুঝিয়ে সুঝিয়ে ওইটা আগে আমরা পাইতাম 10% 15%
এই 2 বছর পর পর এগ্রিমেন্ট যেটা হইতো, কিন্তু এখন ইঞ্জিনিয়ার ফারুক সাহেব ওইটা তো আমাদেরকে কি করছে, বঞ্চিত করছে। ওনার প্রভাবে উনি ম্যানেজমেন্টকে এমন ভাবে বুঝাইছে যে চেম্বারে নাম নাই এই নেই সেই নেই বলে আমরা পাইছি মাত্র 5%, ওইটা তো আবার উনি পাইছে 2 বছরে 2 বছর পর যেটা 5% আমাদের বেতন কত বাড়ছে ওইটা তো উনি পাইছে, কারণ ওইটা তো উনিও পাবে, ওইটা তো উনারা পাইছে প্লাস উনি এক্সট্রা 66টা ইনক্রিমেন্ট একসাথে নিয়ে ৭০,০০০ টাকা 1 লাখে বাড়াইছে। ওইভাবে আরেক সময় বাড়াইছিল ৫৫,০০০ টাকা। একটা মানে অফিসারকে বা একজন এমপ্লয়িকে একবারে 66টা ইনক্রিমেন্ট দেওয়াটা কি প্রেসিডিয়াম সিদ্ধান্ত না? ওইটা ওনারা ম্যানেজমেন্টের ওটা বাংলাদেশের ইতিহাসে নেই। কিন্তু ওনারা দিছে আমাদের ম্যানেজমেন্ট উনি বুঝাইয়া উনি আমাদেরকে এইভাবে উনি জয়েন করছে 15,000 টাকায়। মানে উনি এক পর্যায়ে আমাদের এমপ্লয়ি এবং এটা তো আপনারা কখনো আগে বলেন নাই। এইটা বলার মতো কোনো পরিবেশ ছিল না। পরিবেশ যারা ছিল না। যারা সৎ কথা বলতে চাচ্ছিল অনেকের চাকরি চলে গেছে, প্রায় 17 জনের চাকরি গেছে। কত টাকা বেতন পাচ্ছেন? 2,66,000 টাকা পাচ্ছে। 2,66,000 এখানে আমরা ইয়া দিছি তো এখানে আছে। 3,20,000 লাগছে না? 3,20,000 এর জন্য আবেদন করেছিল, ওইটা পাস করে না, বুঝতে হই নাই। উনি যে ওটা পাস করে ফেলতো। সেক্রেটারি জেনারেল যেটা এটা আন্দোলনে আর ওইটা পাস উনি নাই। করতে পারে নাই, মানে ওই না হওয়ার হ্যাঁ ওইটা করাতে পারে নাই, ওইটা হয়ে যেত আর কি। সেক্রেটারি জেনারেল কিন্তু আমাদের চেম্বারে ওই ধরনের কোনো পদ ছিল না। এটা আমাদের মেমোরান্ডামও নাই। না, এটা আমার ক্ষমতার খুঁটি কোথায়? মেমোরান্ডামে আছে সেক্রেটারি। আমাদের সাথে এই যারা হিসাবে ছিলেন সাহেব নাকি মাহবুব সাহেব নাকি ওনারা ওনারা এখন একজনকে তো বলতে যেমন পারছি মামু না। সাহেব 10 বছর উনি ছিলেন। ম্যানেজমেন্টের সাথে উনি তো আবার ছিলেন। আমাদের সাথে প্রতারণা করে নাই, উনি আমাদের সর্বোচ্চ ব্যবসায়ী মহলে একটা প্রতারণা করেছে, যার ডকুমেন্ট আমরা চেম্বার থেকে একটা মেম্বারশিপ সার্টিফিকেট দিই। ওই সার্টিফিকেটের মধ্যে এই আগস্ট মাসে ওনার 3টে সিল আছে। এক জায়গায় আছে সেক্রেটারি জেনারেল, আরেক জায়গায় আছে সেক্রেটারি ইনচার্জ, আরেক জায়গায় আছে আবার মারছে সেক্রেটারি জেনারেল অ্যান্ড সিইও, মহাসচিব অ্যান্ড চিফ এক্সিকিউটিভ। এরকম পোস্ট আমাদের চেম্বারের মধ্যে নেই। উনি একটা এগ্রিমেন্টে এই একটা ব্যাংকের কমিউনিটি ব্যাংকের সাথে এগ্রিমেন্টে উনি সিগনেচার করছে, এখানে সিল মারছে যে সেক্রেটারি জেনারেল এন্ড সিইও, কিন্তু উনি হচ্ছেন যে সেক্রেটারি ইনচার্জ। ও কিন্তু উনি ওইটা কোনো চিঠি পায়নি। এইটা পাস করে নিতে চাইছিল আর কি, 3,20,000 টাকা করতে চাইছিল যে এইটা করার জন্য। হ্যাঁ ওইটা মানে উনি বোর্ড মিটিং করেনি আন্দোলনে। উনি থাকাকালে ওখানে তো অনেকগুলো বাড়াটি আছে না, এই ব্যাংক আছে, বিদেশি প্রতিষ্ঠান আছে, তো ওই রকম খান থেকে কি টাকা পয়সা মারছে? এটা কোনো আমাদের কাছে ফিটনেস হচ্ছে না। এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসতেছে। ওইটা তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে। উনি কিন্তু স্টাফদের সাথে বেশি ইয়ে করছে। 15 কোটি টাকার একটা টাকার হিসাব পছন্দ মনে হয়। ওইটা আজকে পত্রিকায় আসছে না, আজকে চট্টগ্রাম মঞ্চে নিউজটা আসছে। আর আমাদের চেম্বারে একটা ডিপার্টমেন্ট আছে চিটং বোর্ডে। চিটং বোর্ডের সাথে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে এলএমডি। ওই এলএমডি কাজও অনেকটা মানে কমে গেছে আর কি কাজটা। কোন ডিপার্টমেন্টে? চিটং চেম্বারের একটা ডিপার্টমেন্ট আছে লাইসেন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এলএমডি। আচ্ছা। ওই ডিপার্টমেন্টের কাজটা অনেকটা কমে গেছে। ওই কাজটা বাড়ানোর জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। এমনি এখানে সেক্রেটারিটা নিয়োগ দেবে কে? অঙ্গনওয়াড়ি কমিটি? হ্যাঁ বোর্ডে ওরা ছাড়া কেউ প্রশাসক আসলেও প্রশাসন কাজ করায়